বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ব্লগে সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। একদম বাইরে ঝলমলে রোদ, আজকে কোনো বৃষ্টির কিচ্ছু নেই, একদম রোদের রোদ পুরো। তো যাই হোক, এখন 9:15 বাজে। শ্রেয়ানকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। আজকে ভাবলাম একটু বেলা থেকে স্টার্ট করি, মানে শ্রেয়ানকে স্কুলে দিয়ে চলে আসব, এসে নিশ্চিন্ত একদম দিয়ে এবারে ব্লগটা স্টার্ট করব। তো সেই মতোই ব্লগটা স্টার্ট করলাম। এখন স্নান টান করবো, পুজো দিয়ে রান্নাবান্না করব। আজকে রান্নাবান্না সেরকম নেই, কারণ গতকাল যে পটলের তরকারিটা করেছিলাম না, সেটা পুরোটা শেষ হয়নি। কারণ আমিও বেশি খাইনি, সোমও বেশি খাইনি। তো পটলের তরকারিটা যেইটুকু রয়ে গেছে সেটা দিয়ে আমার দুপুরের জন্য এনাফ হয়েও হয়তো একটু বেশি হয়ে যেতে পারে। তো ওইটা দিয়ে তো আমার দুপুরে পটলের তরকারি হয়েই যাবে। আর মাছ ভাজবো, ব্যাস। আর করব হচ্ছে মিক্স ডাল। তাই আজকে আর কোনো তরকারি করব না, কারণ কাল স্যাটারডে, আজ তো খুশির দিন। শুক্রবার হলেই আমার খুশির দিন চলে আসে, শনি রবি ছুটি, আর কোনো চাপ নেই, কোনো চিন্তা নেই কালকের জন্য। তো আজকে করব মিক্স ডাল, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মিক্স ডালটা করব রাত্রে রুটি দিয়ে খাবার জন্য। তাই পটলের তরকারিটা তো আমার দুপুরে হয়ে যাবে, আর একটু মাছ ভেজে নেবো, ব্যাস আমার দুপুরের লাঞ্চ হয়ে গেল। আর মিক্স ডালটা করব হচ্ছে রাতের জন্য। আর মাছ তো সোমের জন্য ভেজে রাখবো, সোম রাত্রে মাছ খাবে। তো চলো, আর বাকি তো শ্রেয়ানের করব, শ্রেয়ানের জন্য মাছও ভাজবো, ডালও করব। তো এইসব তো করতেই হবে। রান্না বলতে মানে কোনো সবজি করবো না, বাকি রান্না বান্না তো সব হতেই থাকবে। তো আজকে মিক্স ডালটা করবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এখানে রোদের মধ্যে দেখো একটু রোদটা আসছে আস্তে আস্তে। এখন রোদটা এই যে ঘরে রয়েছে, ঘর থেকে আস্তে আস্তে এই যে বাইরে যাচ্ছে নিচের দিক থেকে আসলে। তো এখানে একটু আদাগুলো দিয়েছি, কারণ আদাগুলোর মধ্যে একটু মাটি রয়েছে, যাতে মাটিগুলো শুকিয়ে যায়। কারণ এখানকার আদাগুলো না এরকমই একদম মাটি শুদ্ধ থাকে, আর মাটিগুলো না ভেজা ভেজা থাকে। তো এই জন্য রোদরে দিয়েছি একটুতেই। রোদের যা তাপ না, তাতে এক্ষুনি মাটিগুলো, রোদ পড়লেই মাটিগুলো শুকিয়ে যাবে। তো ঝেড়ে আদাগুলোকে তুলে নেবো। তো এখানে দেখো মিক্স ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, তার সাথে রাজমাও ভিজিয়ে রেখেছি। এই রাজমাটা হচ্ছে আমি আলাদা করে ভিজিয়েছি। মিক্স ডালটাও যে দেখছো এই যে এখানে, এটা মিক্স ডাল তো কিনতেই পাওয়া যায়, সব ডাল একসাথেই থাকে। তো আলাদা করে আমারটার কোনো মেশাতে হয়নি, শুধু রাজমাটা আমার আলাদা। রাজমাটা আমি এখানে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো ব্যাস, যখন রান্না করবো এটাকে আগে সেদ্ধ করে নিতে হবে, তো তখন তোমাদের সাথে দেখাবো। এখন এটা জলেই থাক। আর এই হচ্ছে আজকের ঝলমলে আকাশ, দেখেছো? উফ, যা তাপ না সূর্যের গায়ে দিলে একদম। ওই দেখো সূর্য, দেখেছো? এই যে সূর্যি মামা একদম ওপরে উঠে গেছে, এই যেখানে সূর্যি মামা, এই যে সূর্যি মামা, দেখেছো? এখানে সূর্যি মামা। আমি চাই চারিদিক ঝলমল করবে, কোনো স্যাঁতস্যাঁতে ভাব নয়, কোনো বৃষ্টি না, কিছু না। দেখেছো কি সুন্দর চারিদিক উজ্জ্বল হয়ে রয়েছে। তো স্নান করে পুজো দিয়ে চলে আসলাম কিচেনে এসে আগে দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। একটু জল দিলাম, তার মধ্যে দিলাম নুন আর হলুদ, ব্যাস। তোমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েও সেদ্ধ করতে পারো, বাট আমি নুন আর হলুদ দিয়ে এটাকে ডালটাকে সেদ্ধ করে নিলাম। আর এদিকে দেখো ভাতও একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর আদা রসুন বাটা রয়েছে। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটা মোটামুটি একটু ভাজা হলেই, মানে কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব টমেটো। আর টমেটো দেওয়ার সময় অবশ্যই নুন দিয়ে দিলে কী হয় বলো তো, টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, দিয়ে টমেটোটা দেখো একদম নরম হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করি, এর মধ্যে দিয়ে দেবো অল্প জল, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল, আর এর মধ্যে দেখো রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো অল্প জল, আর দিয়ে দেবো ভিনিগার। তোমাদের কাছে লেবুর রস থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো, বাট আমার কাছে ছিল না, তাই ভিনিগার দিয়েছি। তো আর নামানোর আগে দেখো কসুরি মেথি দিয়ে দিলাম, যার জন্য ফ্লেভারটা না দারুণ আসে, মানে স্মেলটাই খুব ভালো লাগে। আর এটা কিন্তু আমি গ্যাস অফ করেই দিই। তো দেখো আমার কিন্তু মিক্সড ডালটা রেডি, একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে মিক্সড ডাল। তোমরাও বানিয়ে দেখতে পারো। মিক্সড ডালটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। খুব সিম্পল ওয়েতে বানালাম। আর লেবুর রস, আমার কাছে লেবুটা নেই, তাই ভিনিগার দিয়েছি অল্প করে। বেশ একটা টক টক স্বাদ আসে, তো ভীষণ ভালো লাগে এইসব মিক্সড ডাল করতে। মানে মিক্সড ডালে যদি একটু টক টক ভাব আসে না, বেশ ভালো লাগে। এটা আমার ইচ্ছায় আমি দিই, তোমাদের ইচ্ছা না হলে তোমরা এটাকে স্কিপও করে যেতে পারো।
তো যাই হোক, মিক্সড ডালটা আমি ঠিক এই সিম্পলভাবে করি, ভীষণ ভালো লাগে খেতে, যে কোনো রুটি বলো পরোটা বলো দারুণ লাগবে। আর এখন আর কোনো কাজবাজ নেই, কারণ শ্রেয়ানের ডাল হয়ে গেছে, ভাতও ফুটে গেছে, একবার নামিয়ে রেখে দিয়েছি, এসে আরেকবার ফুটিয়ে মারগেলে নেবো। আর এখন যাবো শ্রেয়ানকে নিয়ে আসতে, টাইম হয়ে গেছে। শ্রেয়ানকে নিয়ে এসে মাছটা ভাজবো, কারণ মাছ ভাজতে তো বেশিক্ষণ লাগবে না, শ্রেয়ানকে স্নান টান করিয়ে নেবো, করিয়ে মাছটা ভাজবো। আর শ্রেয়ান ওয়াটারমেলন খাবে বলেছে, তো এই জন্য একটা তরমুজ কিনে নিয়ে এসেছি, ওটা শ্রেয়ানকে আজকে স্কুল থেকে আসলে তরমুজটা কেটে দেবো, ছোটো ছোটো টুকরো করে দিলে উনি কাঁটা চামচ দিয়ে খেয়ে নেয়। তো এইরকমই প্ল্যান আছে, আগে গিয়ে শ্রেয়ানকে নিয়ে আসি, টাইম হয়ে গেছে। দেখেছো, প্রতিদিনকার মতো গাড়ি খেলা শুরু করে দিয়েছে, মানে স্কুল ড্রেস ছাড়ারও টাইম নেই। এখন 2 দিন ছুটি, স্যাটারডে সানডে হলিডে, মানে আরও মজা এখন ওর, মানে স্কুল ড্রেস ছাড়ারও টাইম থাকে না ওর। দেখো সক্সটাও পর্যন্ত খোলেনি, ঘরে ঢুকবে, ঢুককেই সোজা গাড়ির দিকে, আর কোনো দিকেও নজর নেই, সোজা গাড়িতে। এখন একটার পর একটা গাড়ি বেরোবে এবার এখান থেকে। হ্যাঁ, সকাল থেকে তো আসলে এগুলোর নামানোর সময় পাইনি এগুলো আজকে, তো এখন তাই স্কুল থেকে এসেই ব্যাস ওই যে সাজাচ্ছে, দেখো। তো সাজানো হোক, তারপর তোমাদেরকে দেখাবো। তো শ্রেয়ানের তো গিজারটা তো ছেড়েছি, তো গিজারের জলটা গরম হতে হতে ভাবছি যে তরমুজটা কেটে নিই, কারণ তরমুজ কাটতেও তো টাইম লাগে না। তো তরমুজটা কাটতে কাটতে গিজারের জল গরম হয়ে যাবে, তারপরে ওকে স্নান করিয়ে এসে তরমুজটা ওকে দিয়ে দেবো। দেখি তরমুজটা কেটে নিই। তো তরমুজটা তো কাটতে চলে এলাম, আধা রেখে দিয়েছিলাম ফ্রিজে, আধার বেশি ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকিটা কাটছি। তো কাটতে কাটতে শ্রেয়ান দেখতে পেয়ে বলছে যে মামা আমি জুস করে খাবো। ওর যে কোনো মানে ফলের জুস খেতে এত পছন্দ করে, তো তাই জন্য দেখো ওকে একটু জুস বানিয়ে দিলাম, ওই আর কি মিক্সিতে একটু পেস্ট করে নিলেই তো জুস হয়ে যায় ওটা, তো ওটাই ওকে দিয়ে দিয়েছি। শ্রেয়ান, ওয়াটারমেলন জুস, ধরো ধরো ধরো, টুলে বসবে, উনি টুলে বসে খাবেন। এই যে, উড়ে বাবা, দেখেছ স্টাইল, দেখো পা তুলে খাবে। তো শ্রেয়ানকে তো তরমুজের জুস করে দিয়েছি, তো আমি এরকমই থাকছে, আমি আমার জন্য নিয়েছিলাম, তো শ্রেয়ানকে দিয়ে মাছটা বসালাম, মাছটা বসিয়ে এবারে আমি তরমুজ খাচ্ছি। বেশ ভালো তরমুজটা, এখানে তরমুজটা বেশ ভালোই পাওয়া যায়, এখানে 2 রকমের তরমুজ পাওয়া যায়, একটা পুরো সবুজ পাওয়া যায়, যে এটা যেমন ডিপ সবুজ, ওগুলো নাকি একটা হালকা সবুজ আর একটা লাইন 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 মতো থাকে, এখানে ওটা বেশি পাওয়া যায়, তবে এখন দেখছি এটাই পাওয়া যাচ্ছে। তো ওটা অন্য কোনো সিজনে আসলে ওগুলো বিশাল বড় বড় হয়, আমি ওগুলো কোনোদিনও খাইনি, আমরা এটাই খাই, এটা বেশ ভালো লাগে, সারা বছরই এখানে এরকম তরমুজ পাওয়া যায়। তো চলো তরমুজটা খেতে থাকি, ততক্ষণে মাছটাও ভাজা হোক। তরমুজটা খেয়ে ভাবছি এই বাসনগুলো ধুয়ে নেবো, ওই কুকার আছে, শ্রেয়ানের টিফিন বক্সটা রয়েছে, আর মিক্সির ওই জারটা রয়েছে, ভাবছি ওগুলো ধুয়ে নেবো, মাছটা ততক্ষণে ভাজা হোক, আগে এটা চটপট খাই। তো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট, বাসনও মাজা হয়ে গেছে, সমস্ত কমপ্লিট, খালি ওভেনটাকে এখন মুছবো। তো ভাবলাম যে উচ্চা সেদ্ধগুলো করেছি, সেই উচ্চা সেদ্ধ শ্রেয়ানকে বরং খেতে দিয়ে দিই, শ্রেয়ান এগুলো খেতে থাকুক একা বসে বসে, ততক্ষণে আমার ওভেনটা পরিষ্কার করা হয়ে যাবে, তারপর শ্রেয়ানকে বরং খাওয়াবো, কারণ এটা ওর খেতে টাইম লাগবে, এটা না খাওয়া শেষ হলেও ভাত খাওয়া শুরু করবে না, তাই ওকে এখন আগে টেবিলে বসিয়ে দেবো এটা দিয়ে, ও এটা খেতে খেতে আমি গ্যাসটা ওভেনটা সব মুছে তারপরে শ্রেয়ানকে খেতে বসাবো, আর গপুকেও খেতে দিয়ে দেবো। তো এই যে গ্যাস ওভেন সব পরিষ্কার হয়ে গেছে, স্ল্যাব ট্যাব সব মুছে নিয়েছি, নিট অ্যান্ড ক্লিন। এবার হচ্ছে শ্রেয়ানকে খাওয়াবো, তার আগে গপুকে খেতে দিয়ে দিই, দিয়ে শ্রেয়ানকে খাওয়াবো, খাইয়ে দেন শ্রেয়ানকে শুয়ে দিয়ে এসে আমি খাবো। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়, তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে সন্ধ্যের সময় আর আসা হয়নি, কারণ ওই কাজটা করছিলাম, তো এই জন্য আর মোবাইলও অন করা হয়নি, মানে ক্যামেরাও অন করা হয়নি, ভিডিও করা হয়নি। তো এখন চলে এসেছি, একদম অনেক রাত হয়ে গেছে, দেখো 9:15 বাজে। এই যে এখানে শ্রেয়ানের খাবার নিয়ে নিয়েছি, আর ওই হচ্ছে শ্রেয়ান খেলা শুরু করে দিয়েছে, আর এই যে এখানে দেখেছো গাড়ি সব ছড়িয়ে রেখেছে, তো ওর খাওয়া, ওকে এখন খাইয়ে দেবো, ওর খাওয়া হয়ে গেলে ওই গাড়িগুলো সব তুলে নেবে, তারপরে আমি আর সোহম খাবো। তো চলো তাহলে, আর কি ভিডিও সত্যি করতে পারিনি, সন্ধ্যেবেলা থেকে একটা আধ খাপ ছাড়া ভিডিও হলো, তো এইটুকুই একদিনের জন্য ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলের পাশে থেকেও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।